তো আজকে আমরা কভার করব রেশিও ডিটেক্টর। এটাও কিন্তু একটা এফএম ডিমডুলেটর সার্কিট। রেশিও ডিটেক্টর ফোস্টার শিলে ডিটেক্টর যেটা আছে তার খুবই কাছাকাছি, তাই আগে আমি ফোস্টার শিলেটাকেই ড্র করেছি। যেরকম আমরা ফোস্টার শিলেটাকে ড্র করেছিলাম খেয়াল করে দেখো, এখানে অ্যাম্পলিটিউড লিমিটার বলে একটা সার্কিট থাকে, জানো আমরা ট্রানজিস্টার দিয়ে এটাকে করে থাকি। যারা এই ভিডিওটাকে ফলো করছো তারা অবশ্যই ফোস্টার শিলেটাকে দেখে তারপরে এটাকে ফলো করো, না হলে বুঝতে অসুবিধা হবে। সো এখানে অ্যাম্পলিটিউড লিমিটার, এই পার্টটা অ্যাম্পলিটিউড লিমিটার। তারপরে একটা ট্যাঙ্ক সার্কিট আছে সিএল, এখানে যে অসিলেশনটা হবে, যে এফএম সিগন্যালটা আসবে সেই অসিলেশনটা এইটা, এবং এখানেও আরেকটা ট্যাঙ্ক সার্কিট আছে, এটাও এল এবং সি এইটা, কিন্তু এই এলটাকে সেন্টার ট্যাপ করে, এটা অলরেডি আগে ডিসকাস হয়ে গেছিলো। তো একদম যেরকমভাবে ডায়োড দুটো আছে, ডায়োড দুটো কিন্তু এই ডিরেকশনেই আছে, মানে সেম ডিরেকশন, এটাও এদিকে এটাও এদিকে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এই ওয়াইন্ডিংটার ভোল্টেজটাকে নাম দিয়েছিলাম V1, এটাকে V2, আর এটাকে নাম দেওয়া ছিল VP। আর এখানে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজগুলোর নাম দিয়ে আমি লাস্টে এখানে আমরা নাম দিয়েছিলাম সম্ভবত 3, 4, এখানে 5, 6, V5, V6। সেখানে আমি জাস্ট নামটাকে চেঞ্জ করে এই আউটপুটটার এই পার্টটুকু, মানে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজটা V01, আর এই ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজটা V02। তাহলে টোটাল আউটপুট ভি আউটটা বলেছিলাম V01 মাইনাস V02। কোশ্চেনটা হচ্ছে কেন আমি এরকমভাবে বলছি এই দুটো মাইনাস হবে, কেন প্লাস নয়? এটা যদি বুঝতে হয় তার আগে আমরা এই সার্কিটটাকে একটু বুঝি। এটা ফোস্টার শিলের কথাই বলছে, কিন্তু এখন আমি রেশিও ডিটেক্টরে ঢুকিয়ে ফোস্টার শিলের কথা। কেন এটা মাইনাস কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, ডায়োডের জন্য কোন দিয়ে কারেন্ট ফ্লো হবে? কারেন্টটা এদিক থেকে এদিকে। এই ডায়োডের জন্য কারেন্টটা এদিক থেকে এদিকে। যদি কারেন্টটা এদিক থেকে এদিকে হয় তাহলে কারেন্ট ফ্লোটা কিন্তু এখান থেকে এদিকে নামবে, মানে উপর থেকে নিচে, এটার জন্য। তার মানে আমি কারেন্ট ফ্লোটাকে, আমি ডিরেকশনটাকে এদিকে দিলাম, কারেন্টটা এদিক থেকে এদিকে। এর জন্য কী হবে? কারেন্টটা এখান থেকে নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে। কারেন্টের ফ্লোর যে ডিরেকশানটা, সেটার কি কার উপর ডিপেন্ড করে? কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে। তাহলে এদিকে থেকে যদি এদিকে ফ্লো করে, এটা নিশ্চয়ই পজিটিভ, এবং যদি ফ্লো করছে সেটা নেগেটিভ। তাহলে এই যে V02 এটা প্লাস, এটা মাইনাস। ওয়ারাস V01, খেয়াল করে দেখো, এখান থেকে কারেন্টটা এদিকে ফ্লো করছে। কারণ আমরা তো জানি ডায়োড এই দিকেই কারেন্ট কন্ডাকশন করে, অপোজিট ডিরেকশনে করে না। সিমিলারলি এদিকে করবে, তাহলে এদিকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে পজিটিভ থেকে নেগেটিভ, এদিক দিয়ে যদি ফ্লো করে তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ, এটা নেগেটিভ। এবার জাস্ট এইটুকু পার্টকে একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে এখানে কি আছে। না, এই যে প্লাস মাইনাস, এটাকে একটা ব্যাটারি হিসেবে ধরে নিতে পারো, একটা ব্যাটারির পার্ট। ব্যাটারি, এই ব্যাটারিটা 01 ভোল্ট, V01 ভোল্টের ব্যাটারি, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, এই ক্যাপাসিটারটা সেটা কীভাবে কানেক্টেড? আর একটা ব্যাটারি V02, এটা নেগেটিভ টার্মিনাল, পজিটিভ, তার নেগেটিভ টার্মিনাল উল্টো দিক থেকে কানেক্টেড ব্যাটারি। এই দেখো খেয়াল করে, এইটা নেগেটিভ টার্মিনাল, এই V02 ক্ষেত্রে বলছি, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, এবং এটা হলো V02। তাহলে তুমি যদি এরকমভাবে ভি আউটটা নাও এখান থেকে, তাহলে ভি আউটটা কী পাবে? ভি আউটটা পাবে, এই যে দুটো ব্যাটারি দুজনকে অপোজ করছে, দুটো কিন্তু অপোজিট ডিরেকশনে কানেক্ট করা আছে। সেম ডিরেকশনে কানেক্ট করা থাকলে পজিটিভ নেগেটিভ কানেক্ট করা থাকলে অ্যাড হয়, পজিটিভ পজিটিভ কানেক্ট করলে মাইনাস হয়। তাহলে অবশ্যই এটা হবে V01 মাইনাস V02। যদি এই ব্যাটারিটাকে উল্টো করে কানেক্ট করতাম, এই পজিটিভ দিকটা উপরে থাকতো, নিচে থাকতো নেগেটিভ দিকটা, তাহলে কিন্তু V01 প্লাস V02 হতো। তাহলে এই কনসেপ্টটা কিন্তু সবসময় মাথায় রাখবে, যে দুটো ভোল্টেজ এখানে আছে, এখানে কেন মাইনাস হলো সেটা আমি এক্সপ্লেন করলাম। এবার রেশিও ডিটেক্টরে এই ডায়োডের মধ্যে, এই ডায়োডটা যা ডিরেকশানে আছে এই ডায়োডের ডিরেকশানটাকে উল্টো করে দেওয়া। তো রেশিও ডিটেক্টরে কী করা আছে, পুরো এই সার্কিটটা যেরকম আমি ড্র করছি সেরকমভাবে আমি ড্র করব, কিন্তু ডায়োডটাকে উল্টো করে দেওয়া, মানে ঠিক একই রকমভাবে অ্যাম্পলিটিউড লিমিটার থাকবে, অ্যাম্পলিটিউড লিমিটার XFM, ওকে। তারপরে ট্যাঙ্ক সার্কিটের সি, ইন্ডাক্টর কয়েলটা থাকবে LC, যেটা আর কি পজিটিভ নেগেটিভ টার্মিনাল। এখান থেকে ক্যাপাসিটার, তারপরে চলে আসছে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটা VP,
যা ভোল্টেজটা এখানে, এখানেও সেম ভোল্টেজ। ওকে, তারপরে এখানে দুটো ওয়াইন্ডিং হবে, সরি এটার সাথে এটা কোনো কানেকশান নেই। সেন্টার ট্যাপ, এটা V1, এটা V2, এবং এইটাও একটা ট্যাঙ্ক সার্কিট, তাই এটা একটা ক্যাপাসিটার থাকবে। এটা ইন্ডাক্টর, এই ক্যাপাসিটার এই পার্টটা V1, এটা V2 চলে আসছে এখানে। এখানে যে ডায়োডটা থাকবে, ডায়োডটা ঠিকই আছে, এটাতে সমস্যা নেই। তো ডায়োড, এটা আমরা জানি এনভেলপ ডিটেকশনের জন্য এসি থেকে ডিসি কনভার্ট করে দেবে। ক্যাপাসিটার যা আছে তাই। চেঞ্জটা কোথায় থেকে? চেঞ্জটা হচ্ছে এখান থেকে। এখানের যে ডায়োডটা আছে, ডায়োডটার ডিরেকশন ছিল এদিকে, এবার ডায়োডের ডিরেকশনটা হবে এদিকে, এই। তাহলে এই রেজিস্টার, এই ক্যাপাসিটার। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1 চেঞ্জ, 1 নম্বর চেঞ্জ আমার এটা। আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে ডায়োডের ডিরেকশনটা যে চেঞ্জ হলো, এইবার V01 আর V02টাকে আমাকে আগে বের করতে হবে। V01টা মানে কি? এইবার কারেন্টটা কোন দিয়ে ফ্লো করছে? এদিকে, এই যে কারেন্ট ফ্লো ডিরেকশন, তার মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এইখানটাকে আমি নাম দিলাম V01। ওকে, এখানে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? খেয়াল করো, কারেন্টটা এদিকে ফ্লো করবে, এদিকে, মানে এইখান থেকে এদিকে আসবে। ডায়োডের ডিরেকশনটাই বলে দেবে কারেন্টের ডিরেকশন। ডায়োড এদিকে মানে কারেন্টটা এদিকে ফ্লো করবে, ডায়োড এদিকে মানে কারেন্টটা এদিকে। যেমন এখানে ছিল কারেন্টটা এদিকে ফ্লো করছিল, ডায়োডের ডিরেকশন এটা মানে কারেন্টটা এখান থেকে এদিকে। সো ডায়োডের ডিরেকশনটাই বলে দেবে। তাহলে এখানে ডায়োডের ডিরেকশনটা কোন দিকে? এদিকে, কারেন্টটা এখান থেকে এদিকেই ফ্লো হবে। তাহলে কারেন্টটা যদি এখান থেকে এদিকে ফ্লো হয়, তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ, কারণ কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে এইটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং এইটা হলো V02। তাহলে V01 প্লাস সাইনটা আমি এখানে দিচ্ছি, প্লাস মাইনাস, আগে ছিল প্লাস মাইনাস, প্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে দুটো, এই যে ভি আউট, এবার খেয়াল করে দেখো, এখানে যদি আমি একটা ক্যাপাসিটার দিয়ে দিই, ভি আউটটাকে নিই, ক্যাপাসিটার, তাহলে এই ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? এই ভোল্টেজ আর এই ভোল্টেজ এবার প্লাস হবে না মাইনাস হবে? আমি দেখব, কীভাবে দেখব? এই ব্যাটারি কানেকশান করে বুঝতে হবে। খেয়াল করে দেখো, এই যে V01, তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজ কত? V01টাকে আমি বলেছি ব্যাটারির মতনভাবে ড্র করো, তাহলেই তোমরা এক্সপ্লেন করতে পারবে। ব্যাটারির পজিটিভ টার্মিনাল প্লাস এবং নেগেটিভ টার্মিনাল এইটা V01, এটার ভোল্টেজটা হলো, V01, এটা ব্যাটারি হিসেবে ড্র করলাম। এটাকেও ড্র করছি V02 প্লাস, তার মানে V0টা এই এর মাইনাসের সাথে এই প্লাসটা কানেক্টেড, তাহলে এই মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, তার মানে এর মাইনাসের সাথে প্লাস কানেক্টেড, এবং এটা V02। এইটাই কিন্তু ক্যাপাসিটার সি, যে ক্যাপাসিটার, মানে এখানেই কিন্তু ক্যাপাসিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজটা এখন কত হবে? ক্যাপাসিটার অ্যাক্রসের ভোল্টেজটা যদি ভিসি নাম দিই বা কিছু একটা ভিসি, সেটাকে কি হবে এবার? তো দেখেই বুঝতে পারছো, দুটো ব্যাটারি কিন্তু এখন সিরিজে কানেক্টেড, এবং পোলারিটিটা কিন্তু মাইনাস প্লাস সেম ডিরেকশানে। তাহলে দুটো ব্যাটারি কানেক্ট করলে কি হয়? অ্যাড হয়ে যায়। দুটো ব্যাটারি কানেক্ট করলে অ্যাড যেমন হয়, 3টে ব্যাটারি কানেক্ট করলে তার মানে ভোল্টেজটা আরও বেড়ে যায়। যেরকম আমরা টর্চের ব্যাটারি কানেক্ট করে থাকি, 2 ভোল্ট 4 ভোল্ট হতে পারে, বা 3 ভোল্ট 6 ভোল্ট হতে পারে। এরকম পরপর কানেক্ট করলে অ্যাড হয়ে যায়। আর আগের কানেকশানটা দেখো অপোজিট ডিরেকশন, তাই এটা মাইনাস ছিল। তাহলে এখানে ভিসিটা কী হবে? V01 প্লাস V02। তাহলে এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ যেটা হবে, এটাকে যদি, এটা ক্যাপাসিটার, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে, ভোল্টেজটাকে আমরা এরকম নাম দিলাম VC, and this VC is nothing but V01 plus 02, ওকে। এর যে ভোল্টেজটা হবে VC, এই ভোল্টেজটা পাচ্ছি। এইবার এই ভোল্টেজটাকে আমরা একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, রেজিস্টার নেব, রেজিস্টারের থ্রু দিয়ে হাফ করে দেবো, মানে এখানেও V02 পাচ্ছি, একটা হাফ করে দিলাম। তাহলে খেয়াল করে দেখো, এই যে প্লাস, এখানে তো প্লাসটা এসছে, এই প্লাসটা এখানে মাইনাসটা মাইনাস,
এর অ্যাক্রসে ভোল্টেজটাই আমরা পেয়েছিলাম V01 প্লাস V02। তো এইটাই এই দুটো রেজিস্টারে হাফ করে দিয়েছে, মানে এই রেজিস্টারে হাফ, কারণ এই রেজিস্টার ভ্যালুগুলো সমান। আমি যদি 1 কিলো ওম দুটো রেজিস্টার কানেক্ট করে দিই, তাহলে এখানে V01 প্লাস V02 এর হাফ ভোল্টেজ ড্রপ হবে, এখানে হাফ ভোল্টেজ ড্রপ হবে। তাহলে এখানে এই পর্যন্ত যদি আমি নিয়ে আসি, এখান থেকে এইটুকু কতটা ভোল্টেজ ড্রপ হবে, এটা প্লাস, এটা মাইনাস, আবার এখান থেকে যদি আমি দেখি এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এখানে ভোল্টেজ কতটা হবে, V01 প্লাস 02/2, এই টোটাল ভোল্টেজে হাফ এখানে। আবার ঠিক এখান থেকে এই পর্যন্ত কতটা ভোল্টেজ হবে, V01 প্লাস 02/2। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার মানে এই যে আমরা কি করলাম, আগের যে সার্কিট সেম রাখা আছে, ডায়োড চেঞ্জ করার জন্য দুটো ভোল্টেজ এক হয়ে গেছে, এবং সেই দুটো ভোল্টেজকে এক নয়, দুটো ভোল্টেজ অ্যাড হয়ে গেছে, দুটো ভোল্টেজ অ্যাড হয়ে গেছে, সেই অ্যাড ভোল্টেজ দুটোকে ভাগ করা হয়েছে, আর কিচ্ছু না। এবার এই যে এই পার্টটুকু করলাম, এই পার্টটুকুটাই কিন্তু রেশিও, মানে এই যে এখন যে ড্রয়িংটা করলাম, এটাই কিন্তু পুরো কমপ্লিট হলো রেশিও ডিটেক্টর সার্কিট। তার মানে এবার রেশিও ডিটেক্টরে আগে যেটা আমরা করতাম ফোস্টার শিলেতে, এইখান থেকে আউটপুট নিতাম, এখন আউটপুট নেব এইটা মাইনাস এইটা। ওকে, আমরা এখান থেকে আউটপুটটা নেব, তাহলে আউটপুটটা কিন্তু এখন এইটা ভি আউট আমি নাম দিলাম, এইটা ভি আউট, এই টার্মিনাল থেকে এই টার্মিনাল। তাহলে এই টার্মিনাল থেকে এই টার্মিনাল যদি মানে ভি আউটটা বের করতে এই কতটা ভোল্টেজ, কীভাবে বের করব, এই ভি আউটের সাথে এই একটা ধরে নিতে পারি ব্যাটারি, এর ভোল্টেজটা কত, V01 প্লাস V02/2 এই ভোল্টেজ, প্লাস এখানে একটা ব্যাটারি, এখানে একটা ভোল্টেজ। তাহলে এখান থেকে আমি এই পর্যন্ত আসলেই করতে পারবো, মানে ভোল্টেজটা বের করতে পারবো। তাহলে ভি আউটটাকে দেখো ড্র করছি কী করে, ভি আউটটা ড্র করছি কী করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। ভি আউটটাকে ড্র করছি ঠিক এরকমভাবে যে ভি আউটের এই যে টার্মিনালটা আছে, এইটা তার সাথে একটা ব্যাটারি এখানে কি আছে, এই ব্যাটারিটা কানেক্টেড, কারণ আমরা এখানে এই দিক থেকে আমি যাচ্ছি, এই ব্যাটারিটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে ব্যাটারির পজিটিভটা এখানে কানেক্টেড, ব্যাটারির নেগেটিভটা এই যে নেগেটিভ এবং এখানে ভোল্টেজটা কত, এই যে V01 প্লাস 02, এই টোটাল ভোল্টেজের হাফ, সো এই V01 প্লাস V02/2 হয়ে গেল। এই নেগেটিভ পার্টটা আবার কানেক্টেড আরেকটা ব্যাটারির সাথে, এখানেও একটা ব্যাটারি, কেননা আমাকে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, তবেই না ভোল্টেজটা পাবো। তাহলে এই টার্মিনাল থেকে এই পর্যন্ত আসলাম, এবার এখান থেকে এই ব্যাটারিটাকে ড্র করি, এটা প্লাস এটা মাইনাস, এই ব্যাটারিটা প্লাস এবং মাইনাস, তাহলে এই ব্যাটারিটাকে আমি ড্র করি, এর এই পার্টটা প্লাস, এই পার্টটা মাইনাস, ভোল্টেজ কত, এই ব্যাটারিটার ভোল্টেজ V02, এইটা এর মাইনাসের সাথে এই মাইনাস কানেক্টেড, আর এখান থেকে এই পার্টটা এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা এক, এবং এইটাই হলো ভি আউট। কোশ্চেনটা হলো এই ভি আউটের ভ্যালু কত, খেয়াল করে দেখো তো, এই ব্যাটারি দুটো এরকম সোজাসুজি কানেক্টেড নাকি উল্টো দিকে কানেক্টেড, কিন্তু উল্টো দিকে কানেক্টেড, মাইনাসের সাথে মাইনাস, এই যেমন এই যে মাইনাসের সাথে মাইনাস। তো উল্টো দিকে কানেক্টেড হলে কি হয়, এইটার সাথে মাইনাস হয়ে যায়, একই দিকে কানেক্টেড হলে প্লাস হয়। তাহলে ভি আউটের ভ্যালুটা কত হবে, ভি আউটের ভ্যালুটা হবে ভি আউট ইকুয়াল টু দিস মাইনাস দিস, কেন উল্টো দিকে এই মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড, এটাকে খেয়াল করুন তাহলেই তো হবে। এটাকে যদি আমি এরকম লম্বভাবে কানেক্ট করি তাহলেই বুঝতে পারতে। যাই হোক, এখান থেকেও বোঝা যাচ্ছে মাইনাসের সাথে মাইনাস কানেক্টেড, তাহলে দিস V01 প্লাস V02 এই ভোল্টেজ ডিভাইডেড বাই 2 মাইনাস V02 এটাকে যদি সিম্পলিফাই করো দেখবে তোমরা পাবে V01 মাইনাস V02/2, এই হচ্ছে তার আউটপুট। তাহলে এই যে আউটপুটটা পাওয়া গেল, এই আউটপুটটা কিন্তু এই রেশিও ডিটেক্টর সার্কিট, এই যে রেশিও ডিটেক্টর সার্কিট এর আউটপুটটা কিন্তু আমরা এইটা পাই। হোয়ারএজ আমরা যদি এই ফস্টার রিলে সার্কিটটাকে দেখি, এই সার্কিটটার কিন্তু আমরা আউটপুটটা পাই V01 মাইনাস V02, এই দুটোই তফাৎ, এবং এই সার্কিটের এইখানটাই তফাৎ, আর কিচ্ছু তফাৎ না। তোমার তফাৎটা কোথায় দেখো, ডায়োডের ডিরেকশানটা চেঞ্জ হওয়ার জন্য এই দুটো ভোল্টেজ অ্যাড হয়ে গেছে, যেটা আগে মাইনাস ছিল
এই যে এইখানে ছিল মাইনাস, তোমরা জানো সেই দুটোকে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যাওয়ার পরে সেই দুটো অ্যাড ভোল্টেজ যেটা আছে সেটাকে হাফ করা হয়েছে, তার মাঝখান থেকে এবং এর মাঝখান পয়েন্টটা থেকে এই দুটো পয়েন্ট থেকে যে ভোল্টেজ পাবো সেটাই হচ্ছে আউটপুট। এইখান থেকে যে ভোল্টেজটা পাবো ভি আউট, এটাই কিন্তু আমাদের মেসেজ সিগন্যাল যেটা আমরা পেয়েছিলাম। তো একই জিনিস আমরা তো মেসেজ সিগন্যাল যেমন ভি আউট মাইনাস, মানে আলটিমেটলি আমি এটা বলতে চাইছি যে এই পোস্টার সেলে এবং এটার মধ্যে দেখো তফাৎ কিচ্ছু নেই, মানে এর পেয়েছিলাম এইটা মাইনাস এইটা, এখানেও এটা মাইনাস এইটা, বাট এখানে কি ডিভাইডেড বাই 2 আছে, এইটুকুই তফাৎ। তার মানে এ যেভাবে কাজ করবে এও সেভাবেই কাজ করবে, শুধু এর ভোল্টেজটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে আউটপুটে, আর কিচ্ছু না। এ যখন কেরিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া হবে তখন এটা জিরোই আসবে, কেরিয়ার ফ্রিকোয়েন্সির উপরে নিয়ে গেলে পজিটিভ আসবে, কেরিয়ার ফ্রিকোয়েন্সির নিচে নিয়ে আসলে নেগেটিভ আসবে। যা এভাবে যেভাবে পোস্টার শিলে কাজ করছে সেমভাবে ও কাজ করবে ডিভাইডেড বাই 2। তাহলে কোশ্চেনটা হচ্ছে এই ডিভাইডেড বাই 2 এর জন্য এই সমস্ত করলাম, ঠিক আছে, লাভটা কি? লাভটা আমি আগেই বলেছিলাম, এটার লাভটা হলো আমাদের নয়েজটা কম হবে। কি করে বুঝবো নয়েজটা কম হবে সেটা আমরা এক্সপ্লেন করছি নেক্সট। এই সার্কিটটা কেন অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনটাকে এলিমিনেট করতে পারে, কারণটা হলো আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যে নয়েজগুলো আসে আসলে দুটো সিগন্যাল V01 এবং V02 এগুলোকে অ্যাভারেজ করা হয়। তো খেয়াল করে দেখো, আমাদের যে একটা সিগন্যাল মনে করে ধরলাম V01, যে আমরা জানি তো আউটপুটে দুটো আসে V01 এবং আউটপুটে বেসিক্যালি এই দুটোকে অ্যাভারেজ করা হয় V01 এবং V02টাকে। তো আমি ধরলাম একটা এক্সাম্পল যে V01 এবং V02 দুটোই সমান হওয়া উচিত ছিল, কোনো একটা কেস। তো V01 এবং V02 যদি সমান হয় তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে ধরলাম V01 5 ভোল্ট, V02 5 ভোল্ট হওয়া উচিত ছিল, কিন্তু এর সাথে একটা নয়েজ চলে এসছে, সো প্লাস আর নয়েজ N। কিন্তু যখন আমরা এটাকে অ্যাভারেজ করবো, খেয়াল করে দেখো অ্যাভারেজ করলে কি হয়, V01 প্লাস 02 ডিভাইডেড বাই 2, এটা করলে আলটিমেটলি আমরা এটা পাই 5 প্লাস 5 প্লাস নয়েজ, V01টা 5, V02টা 5 ভোল্ট প্লাস নয়েজ ডিভাইডেড বাই 2। তো আলটিমেটলি এখানে 10 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 5 প্লাস N ডিভাইডেড বাই 2। সো এখন আমরা যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা কিন্তু আগে 5 ভোল্ট প্লাস নয়েজ ছিল, এখন কিন্তু নয়েজটা কিন্তু রিডিউস হয়ে গেছে, অ্যাভারেজ করলে এই নয়েজটা কিন্তু রিডিউস হয়ে যায়। এই একটা বেনিফিট। সো নাম্বার 1, অ্যাভারেজিংটা কিন্তু নয়েজটাকে রিডিউস করে। নাম্বার 2, আমাদের খেয়াল করে দেখবে আমরা যে ক্যাপাসিটারটা দিয়েছিলাম, ক্যাপাসিটারটা ইউজ করা হয়েছিল এই সার্কিটের এখানে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার আউটপুট যে ক্যাপাসিটার এবং তার সাথে যে রেজিস্টার অ্যাসোসিয়েটেড রেজিস্টার, এইগুলোকে এমনভাবে চুজ করা হয়েছে ক্যাপাসিটারটা রেজিস্টার নিয়ে টাইম কনস্ট্যান্ট একটু বেশি, তার মানে যখন চার্জ বা ডিসচার্জ হবে একটু টাইম নিয়ে চার্জ হবে, টাইম নিয়ে ডিসচার্জ হবে। তো একটা হঠাৎ করে নয়েজ চলে আসলে ও চার্জ হতে নয়েজের বেশিটা যদি নয়েজের ভ্যালুটা যদি বেশি হয় সেখানে চার্জ হতে অনেকটা টাইম নেবে। আমি একটু এক্সপ্লেন করি, বুঝতে পারবে ড্রয়িংটা করে। যে আমি ধরলাম হঠাৎ করে এখানে আছে ক্যাপাসিটারের যে ভ্যালুটা, ক্যাপাসিটার যে চার্জ হবে, ক্যাপাসিটার চার্জ হচ্ছে এরকম একটা ভোল্টেজে, কিন্তু তারপরের ভোল্টেজটাতেই এটার সাথে একটা নয়েজ অ্যাড হয়ে একটা পিক চলে এসছে এরকম। তাহলে এখান থেকে যখন ও চার্জ ডিসচার্জ হবে, এইবার এইখানে যখন নয়েজ পাবে ও চার্জ হতে যে টাইম লাগাবে একটু বেশি করে টাইম নেবে, কারণ এরমভাবেই টাইম কনস্ট্যান্টটাকে সেট করা হয়েছে। তার মধ্যে নয়েজটা আবার জিরো চলে আসবে, অর্থাৎ কিন্তু নয়েজটা খুব অল্প নয়েজ এখানে চলে আসবে। সেজন্য ক্যাপাসিটার এবং যে রেজিস্টারগুলোকে এমনভাবে টিউন করা হয় যাতে টাইম কনস্ট্যান্টটা বেশি হয়, তার ফলে কিন্তু নয়েজটাকেও ট্র্যাক করার আগেই নয়েজটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এই দুটো মাথায় রেখে আমরা অ্যাডভান্টেজেস অফ রেশিও ডিটেক্টর এইটাকে আমরা এখানে লিখে দিয়েছি একবারে, যাতে তোমাদের সুবিধা হয়। আমি একটাবার পড়ি তাহলেই বুঝতে পারবে। ইট ইজ নট অ্যাফেক্টেড বাই অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনস অন দ্য FM ওয়েভ। অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনের কোনো এফেক্ট এর মধ্যে থাকবে না, এফেক্ট করবে না, ঠিক আছে। আচ্ছা, কেন করেন না? কারণ হচ্ছে দ্য আউটপুট অফ দ্য ডিটেক্টর অ্যাডজাস্ট ইটসেলফ অটোমেটিক্যালি টু দ্য অ্যাভারেজ অ্যামপ্লিটিউড। এটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যাভারেজ অ্যামপ্লিটিউডে অটোমেটিক্যালি ও কিন্তু অ্যাডজাস্ট করছে। তার জন্য কি হয়, অ্যাভারেজ অ্যামপ্লিটিউডের জন্য আমি আগেই বললাম নয়েজটা রিডিউস হয়ে যায়, এটা একটা ফ্যাক্টর।
অ্যামপ্লিটিউড অফ দ্য ইনপুট সিগন্যাল। আচ্ছা, নেক্সট দ্য আউটপুট ক্যাপাসিটার, যেটা আমি বললাম আউটপুট ক্যাপাসিটার অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটেড রেজিস্টার্স, তার সাথে যে যুক্ত রেজিস্টার্সগুলো আছে, আর চোজেন টু ডেভেলপ হাই টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্টটাকে বাড়ানো হয়। তাহলে সুবিধাটা কী হবে? দেয়ারফোর the capacitor can charge or discharge to the higher or lower potential, higher এবং lower potential যখন চার্জ বা ডিসচার্জ হতে যাবে, বেসিক্যালি ডিউ টু নয়েজ বলা উচিত ছিল, ডিউ টু নয়েজ দ্য নয়েজ ডিসঅ্যাপিয়ার, তার সাথে সাথেই নয়েজটা কিন্তু চলে যায়। মানে ও চার্জ হওয়ার আগেই এত ছোটো টাইমের মধ্যেও চার্জ হতে গিয়ে, কারণ টাইম কনস্ট্যান্টটা বেশিক্ষণ ধরে চার্জ হবে, তার মধ্যে নয়েজটা উপর থেকে একটু বেশি টাইম নিয়ে চার্জ হতে চাইবে এখান থেকে, তার থেকে নয়েজটা উপর থেকে নিচে চলে আসে, মানে নয়েজটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো এই টাইম কনস্ট্যান্টটা কিন্তু সেইভাবেই সেট করা হয়। আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার টু আমরা আগের ক্লাসে বলেছিলাম যে ফস্টার শিলের যে ডিটেক্টর যেটা আছে তার ব্যান্ডউইথটা লিমিটেড বলাটা ঠিক নয়, বলা উচিত যে ফস্টার শিলের যে ব্যান্ডউইথ, ওয়ার্কিং ব্যান্ডউইথ যার মধ্যেও কাজ করে, যতটা ফ্রিকোয়েন্সি রেঞ্জেও কাজ করে, সেটা আমাদের যে রেশিও ডিটেক্টর আছে তার থেকে ছোট। তো উল্টোভাবে বলতে পারি যে রেশিও ডিটেক্টরের ব্যান্ডউইথটা হায়ার দ্যান ফস্টার শিলে। দ্য ওয়ার্কিং ব্যান্ডউইথ অফ রেশিও ডিটেক্টর ইজ হায়ার দ্যান দ্য ফস্টার শিলের ডিটেক্টর, অর্থাৎ কিনা এই ফস্টার শিলের থেকে বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে কাজ করে। ফস্টার শিলে যদি 0 থেকে 10 মেগা, আমি একটা এক্সাম্পল হিসেবে 10 মেগা হার্জ রেঞ্জের মধ্যে, ও তার থেকেও হায়ার রেঞ্জে কাজ করে। এই আচ্ছা, এটার আরেকটাও আছে যে এটাও কিন্তু ওই লিনিয়ারিটি কার্ভ শো করে, কারণ ফস্টার শিলের মতনই পুরো লিনিয়ারিটি কার্ভ শো করে। এর ডিসঅ্যাডভান্টেজটা কি? এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেই ফস্টার শিলেরও যে ডিসঅ্যাডভান্টেজ ছিল, মানে আমি কোনো একটা আইসি, একটা ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে আমি এই রেশিও ডিটেক্টরটাকে ডেভেলপ করতে পারবো না। কেন পারবো না? কারণটা হলো এই রেশিও ডিটেক্টরের যে সার্কিটের মধ্যে অনেক ইন্ডাক্টর আছে, এই ক্যাপাসিটার রেজিস্টারগুলো আইসির মধ্যে ডেভেলপ করা খুব সম্ভব, কিন্তু ইন্ডাক্টরগুলো করা খুব কঠিন বা করা যায় না। তার জন্যই এই রেশিও ডিটেক্টর যেটা আছে, এটা কিন্তু আমি ইন্টিগ্রেটেড সার্কিট বা ইন্টিগ্রেটেড আইসিতে আর কি সব কথা, সেখানে কিন্তু আমি ডেভেলপ করতে পারি না, এমবেড করতে পারি না, এর মধ্যে আমি ডেভেলপ করতে পারি না। সো এটাই হলো রেশিও ডিটেক্টরের ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজটার থেকে বেরোনোর জন্য আমাদের লাস্ট একটা ডিমডুলেটর সার্কিট করা হয়, এবং সেটা সবথেকে পপুলার, তাকে বলা হয় PLL, ফেজ লকড লুপ। এটা আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব।